হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে বিকেলবেলা আমি যাচ্ছি মাঠের দিকে আজকে সময়টা কিভাবে কাটাবো এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যেহেতু মাঠের দিকে যাচ্ছি তাই আমি 10 টাকার বাদাম নিয়ে নেব, কারণ বাদাম খেতে খেতে অনেকটা সময় কেটে যাবে। তাই আমি চলে আসলাম বাদামওয়ালার কাছে, ওনার কাছ থেকে 10 টাকার বাদাম নিয়ে এখন আমি যাব মাঠের দিকে। তাছাড়া আজকের ওয়েদারটা ছিল একটু ঘোলাটে, সামনের দিকে যাচ্ছি আর এসে পড়েছি আমার এই প্রান্তীয় মাঠে। ভিউয়ার্স, ঘরে বসে বসে অনেকটা বোরিং লাগে, সো চলে আসলাম মাঠের মধ্যে এসে দেখি বৃষ্টি হয়েছে, একটা নতুন ঘাস জন্মেছে, মনে হয় ঘাসগুলোর নতুন জীবন পেয়েছে। আর এসেই দেখি আমাদের বাসার আশেপাশে যে বাহিরের পোলাপান আছে, ওরা ছোট্ট বাচ্চারা, ওরা মাঠে খেলাধুলা করছে। তাই ওদের সাথে কিছুটা সময় দিব। আর 10 টাকার বাদাম নিয়েছি, আর এটা খাবো এবং আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করব। হ্যাঁ, মাঠে যেহেতু এসেছি তাই মাঠের একটা ভিউ নিয়ে নিচ্ছি, চারদিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এদিকে দেখুন, ছোট বাচ্চা একটা ঘুরে উড়ানোর চেষ্টা করছে, ছোটোবেলার স্মৃতি মনে করে দিচ্ছে। আর খেলা শুরু হয়ে গেল বলতে বলতে, তারা দেখুন এক একজন মেসি হয়ে যাচ্ছে। পুরো মাঠটা আসলে বিকেলবেলা খেলতে গেলে অনেকটাই ভালো লাগে, আর বিকেলবেলা খেলতে গেলে শরীর এবং মনের দিকটা অনেকটা ভালো থাকে। তাই দেরি না করে আমিও দাঁড়িয়ে পড়েছিলাম, গোলকিপার ছিলাম, ওরা মাঝখানে খেলতেছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খেলা দেখতেছিলাম। আমি এসেছিলাম তাদের সাথে খেলতে, কিন্তু তারা আমাকে গোলকিপার দাঁড় করে রেখেছে, যে কারণে আমি খেলতে পারছি না। তাদের খেলাটাই উপভোগ করছি। বিকেলবেলা শুয়ে না থেকে আমি প্রায় চেষ্টা করি মাঠে যাওয়ার জন্য। মাঠে ওদের সাথে, যদিও আমি না খেলি, তারপরেও ওদের সাথে আমি একটু ওদের খেলাগুলো দেখি, কারণ কি বিকেলবেলা মাঠে হাঁটলে অনেকটা শরীরটা ভালো লাগে। কারণ আপনারা যারা যারা ঘরে বসে থাকবেন, অবশ্যই মাঠের যে একটু হাঁটবেন, প্রয়োজনে ওদের অন্যরা যারা খেলবে তাদের খেলা দেখবেন। ভিউয়ার্স, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।